নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে অবতারবাদ পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুর প্রাণকৃষ্ণের প্রতি কহিলেন, কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোকও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতকগুলি ছানাপনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না? তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে। শিব গিয়া তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলে হাসলেন। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে হেসে তখন স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি কহিলেন, মহাশয়, অনাহত শব্দটি কি? ঠাকুর কহিলেন, অনাহত শব্দ সর্বদাই এমনই হচ্ছে, প্রণবের ধ্বনি পরম ব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে, আর একদিকে সেই ক্ষীরোৎসাহী পরম ব্রহ্ম থেকে ওঠে। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।